রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের বিয়োজনের পরিমাণ এবং বিয়োজনের মাত্রা নির্ণয় টপিকটা অনেকের কাছে কঠিন মনে হয়। ক্লাসে আমি তোমাদেরকে এটা একদমই সহজভাবে ক্লিয়ারলি শিখাই দিব। জাস্ট ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। তো ফার্স্টে দেখো, আমরা বিয়োজনের যে পরিমাণ এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করব, আর বিয়োজনের যেটা মাত্রা সেটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করব। ঠিক আছে ভাইয়া? চলো আমরা ফার্স্টে হচ্ছে বিয়োজনের পরিমাণ জিনিসটা আসলে কি, এখানে বলা হয়েছে মোট থেকে কতটুকু ভাঙে, মানে মোট পরিমাণ থেকে কতটুকু ভাঙে বা যতটুকু ভাঙে সেটাই হচ্ছে তোমার বিয়োজনের পরিমাণ। চলো আমরা একটু বুঝি বিষয়টা, হ্যাঁ ভালো করে মনোযোগ দাও, আশা করি বুঝবা। এ আর বি এর মধ্যে মনে করো বিক্রিয়া হয়েছে যখন তাদের আদি অবস্থা ছিল, মানে যখন বিক্রিয়াটা শুরুর আগের অবস্থা ছিল, তখন এখানে মোলের পরিমাণ ছিল 100 মোল, মানে এখানে তখন পরিপূর্ণ অবস্থায় ছিল, বুঝছো? এ তখন কি ছিল? পরিপূর্ণ অবস্থায় ছিল। যখন বিক্রিয়া শুরু হয়েছে, মানে বিক্রিয়া যখন তোমার হচ্ছে সাম্য অবস্থায় আসবে, তো বিক্রিয়া শুরু হলে ধীরে ধীরে কি ঘটবে, তোমার হচ্ছে উৎপাদের পরিমাণটা বাড়বে আর এই বিক্রিয়কের পরিমাণটা কমতে থাকবে, বুঝছো? মানে যখন বিক্রিয়াটা শুরু হবে ধীরে ধীরে এটার পরিমাণটা ধীরে ধীরে কমে যাবে আর এটার পরিমাণ বাড়তে থাকবে। যখন এটা ধরো সাম্য অবস্থায় আসলো, ধরো এটার পরিমাণ হয়ে গেল 70 আর এটার পরিমাণ হয়ে গেল 30, তোমাকে জাস্ট বিষয়টা বোঝানোর জন্য আমি লিখতেছি। তো এখানে একটু ভালো করে মনোযোগ দাও। সিস্টেমটা হচ্ছে এটা, 100 ছিল, এখান থেকে ভেঙে গেছে কতটুকু বলো তো? 30। তো এইটাকে আমরা একটু মার্কিং করে লিখে নিচ্ছি, এই যে 30, এটা কি বলো তো? এইটা হচ্ছে তোমার বিয়োজনের পরিমাণ। কতটুকু বিয়োজন হয়েছে সেটার পরিমাণ হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে বিয়োজনের পরিমাণ, এইটা হলো তোমার বিয়োজনের পরিমাণ। আর এই যে 100টা আছে এটা কি বলতো? এটা হচ্ছে মোট পরিমাণ। মোট পরিমাণ থেকে কতটুকু বিয়োজন হয়েছে সেটা হচ্ছে 30। সিস্টেমটা কি বুঝছো ভাইয়া, নাকি বুঝো নাই? খুবই সহজ কথা। যেখানে যখন বিক্রিয়া শুরুর আগের অবস্থাতে এখানে ধরো 100 মোল ছিল মনে করো, আর এখানে উৎপাদ ছিল 0 মোল, যখন বিক্রিয়াটা শুরু হবে ধীরে ধীরে তোমার কি হবে, একটার পরিমাণ কমবে আর একটা পরিমাণ বাড়বে। তো এখান থেকে অবশ্যই বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে আর উৎপাদের পরিমাণটা কি হবে, বাড়তে থাকবে। তো এটা হচ্ছে, ধরো এই যে 30 হয়েছে, এই 30টাই হচ্ছে বিয়োজনের পরিমাণ। তোমার ছিল 100, হয়েছে 30। তাহলে 100টাকে আমরা কি বলবো? মোট পরিমাণ। আর এই 30টাকে কি বলবো? বিয়োজনের পরিমাণ। ধরো তোমার ছিল 10, হয়ে গেছে 5, তাহলে 10টাকে তুমি কি বলবা? বিয়োজনের মোট পরিমাণ। আর এই 5টাকে তুমি কি বলবা? বিয়োজনের জাস্ট পরিমাণ, যতটুকু সে বিয়োজিত হয়েছে। ধরো ভাইয়া তোমার ছিল 10, হয়ে গেছে এক্স, তাহলে এক্সটাকে তুমি কি বলবা? এক্স হচ্ছে বিয়োজনের পরিমাণ। আর এটাকে তুমি কি বলবা? মোট পরিমাণ বলবা। ধরো তোমার কাছে মোট মোল ছিল 1, ধরো এটা হয়ে গেছে 3x, জাস্ট ধরো। তাহলে এখানে এটা কত হবে? এটা এই 3xটা কি হবে? বিয়োজনের পরিমাণ, আর এটা হচ্ছে তোমার মোট পরিমাণ। বিষয়টা কি বুঝাইতে পারছি আসলে বিয়োজনের পরিমাণটা কি? মানে যতটুকু ভেঙে যায় ওইটাই হচ্ছে বিয়োজনের পরিমাণ। আই হোপ তোমাদের এটা ক্লিয়ার ভাইয়া, আই হোপ ক্লিয়ার। চলো এরপর আমরা একটু বিয়োজনের মাত্রাটাকে বুঝবো। 1 মোল থেকে যতটুকু বিয়োজিত হবে, বিয়োজনের মাত্রা মানে কি? 1 মোল থেকে যতটুকু বিয়োজিত হয় সেটাই হচ্ছে বিয়োজনের মাত্রা। তো ধরো আমি এখানে লিখছি যে 100 মোল থেকে ভাঙ্গে 30 মোল, তাহলে বলো তো 1 মোল থেকে কতটুকু ভাঙবে? 30/100, এটা তোমরা অলরেডি জানো। কি বলছি আমি, দেখো তো, টোটাল তোমার ছিল 100 মোল, 100 মোল থেকে এখানে বলতো কতটুকু ভাঙছে ভাইয়া? এই যে 100 মোল থেকে ভাঙছে কতটুকু? 30 মোল। আমি এটাই লিখছি, বিয়োজনের মাত্রা নির্ণয়ের সময় এভাবে মনে রাখবা যে 100 মোল থেকে এখানে যে ভেঙে গেছে সেটা হচ্ছে 30 মোল, তাহলে 1 মোল থেকে কতটুকু ভাঙছে? 30/100। এই যে 30/100 এটাকে আসলে আলফা বলা হয়। এই 30/100টাই হচ্ছে বিয়োজনের মাত্রা। তো বিয়োজনের মাত্রা সমান সমান আলফা সমান কি কি বলছি বলো তো? 30/100। এই 30টা আসলে কি বলো? 30টা হচ্ছে এক্স। কেন এক্স লিখলাম বলো তো? কারণ হচ্ছে এই যে বিয়োজনের পরিমাণটাকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো তো? এক্স দ্বারা প্রকাশ করা হয়। এখানে 30 আসলে কি? 30 এখানে বিয়োজনের পরিমাণ, তাই না? এই যে 30টা কি বলো তো? এখানে তো লিখে রাখছে 30 হচ্ছে বিয়োজনের পরিমাণ, তাহলে আলফা সমান সমান 30টা হচ্ছে বিয়োজনের পরিমাণ। তার মানে বিয়োজনের পরিমাণটাকে আমরা এক্স বলতে পারি। আর নিচে আছে 100, 100টা কি বলো তো? টোটাল। 100টা হচ্ছে মোট পরিমাণ, তার মানে টোটাল লিখতে পারি। তার মানে যেটা দাঁড়াইলো আমাদের সূত্র, আলফা সমান সমান এক্স ডিভাইডেড টোটাল। এক্স মানে হচ্ছে বিয়োজনের পরিমাণ আর এখানে হচ্ছে টোটাল কতটুকু আছে সেইটা। তো আমরা যদি এই যে বিক্রিয়াগুলো আছে এখানে যেগুলো লিখছি, এখানে প্রত্যেকটার জন্য কিন্তু আমরা বিয়োজনের পরিমাণটা বের করতে পারবো। যদি তোমাকে বলা হয় এটার জন্য আলফা বের করো, তাহলে আলফা সমান কি বলো তো? টোটাল। টোটাল কত আছে এখানে বলো তো? 10। আর তোমার হচ্ছে ভাঙছে কতটুকু বলো তো? বিয়োজিত কতটুকু হয়েছে? 5, তার মানে কত হবে? 5/10। আমরা যদি এটার জন্য আলফা বের করি তাহলে কি হবে বলো? এখানে মোট ছিল কতটুকু? 10, এখানে বিয়োজিত হয়েছে কতটুকু? এক্স, তাহলে x/10 হবে।
তুমি এই বিক্রিয়ার জন্য মানে তুমি যদি এটার জন্য দেখো তাহলে কি হবে, আলফা সমান সমান এখানে মোট পরিমাণ 1 আর এখানে কতটুকু বিয়োজিত হয়েছে 3x। তো আশা করি তুমি বুঝে গেছো আলফা কিভাবে বের করতে হবে। আই হোপ তোমার এখানে একদমই ডাউট ক্লিয়ার হয়ে গেছে। প্রবলেম থাকলে তুমি অবশ্যই আমাকে জানাইতে পারবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে। যারা ক্লাস করতেছো কেউ যদি না বুঝে ভাইয়া সে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে বলে তুমি তোমার ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারবা একদম ফ্রিতে। আর এখানে তোমার কেমিস্ট্রিতে যদি 90+ পাওয়ার স্বপ্ন থেকে নক দিতে পারো, ফ্রিতে ক্লাস চলবে, সাথে থাকবে বেস্ট সাপোর্ট এবং বেস্ট গাইডলাইন। কোনো কোর্সে তোমাকে ইনরোল করতে হবে না, ফ্রিগুলো তুমি পড়ে দেখতে পারো। এবার দেখো এই যে আলফা আছে না, আলফাকে তোমার হচ্ছে পার্সেন্ট দিয়ে প্রকাশ করা হয়। আলফাকে কি দিয়ে প্রকাশ করা হবে, পার্সেন্ট দিয়ে প্রকাশ করা হবে। চলো আমরা আরও একটু ডিটেলসে বুঝি এখান থেকে। এখানে বলা হয়েছে সাম্য অবস্থায় 25% অ্যামোনিয়া বিদ্যমান। আরেকটা লিখছি সাম্য অবস্থায় 25% PCl5 বিয়োজিত হয়। তো এখন তোমাকে বলা হয় যদি এই দুইটার মধ্যে আসলে কোনটা আলফার মান, মানে কোনটার ক্ষেত্রে আমি আলফা লিখতে পারবো, তো এটা তুমি কিভাবে বুঝবা, মানে আমি কোনটার ক্ষেত্রে আলফা সমান সমান 25% লিখতে পারবো, বুঝতে পারছো? চলো দেখাই আগে। এখানে যেমন প্রথম যেমন আছে সাম্যাবস্থায় 25% অ্যামোনিয়া বিদ্যমান, এটার ক্ষেত্রে আমরা আসলে আলফা ইকুয়াল টু 25% লিখতে পারবো না, এটা ভুল হবে। বাট আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে আলফা সমান সমান 25% লিখতে পারবো। বিষয়টা হয়তো বুঝতেছো না, চলো তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি আমি এখনই। দেখো পার্সেন্টের আগে পরে বিয়োজিত, বিয়োজন, রূপান্তরিত এই টাইপের শব্দ থাকলে সেটাকে আমরা আলফা বলবো। পার্সেন্ট যে আছে সেই পার্সেন্টের আগে এবং পরে যদি কখনো দেখো যে বিয়োজিত শব্দ আছে, বিয়োজন শব্দ আছে অথবা রূপান্তরিত শব্দ আছে, এই টাইপের যদি কোনো শব্দ থাকে ভাইয়া সেটাই হচ্ছে তোমার আলফা। তার মানে আমার দেখো তো সাম্য অবস্থায় 25% বিদ্যমান, এইখানে কি তোমার বিয়োজন শব্দটা লেখা আছে বা বিয়োজিত লেখা আছে বা রূপান্তরিত লেখা আছে? না ভাইয়া এখানে এটা লেখা নাই, সুতরাং এখান থেকে আমরা আসলে আলফা সমান 25% এটার ক্ষেত্রে বলতে পারবো না। বাট দ্বিতীয়টা দেখো সাম্য অবস্থায় 25% PCl5 বিয়োজিত হয়, এইটা বলা আছে। তার মানে এখানে দেখো আমরা আলফা সমান সমান 25% বলতে পারতেছি, কারণ হচ্ছে এইখানে তোমার হচ্ছে ভাই কি আছে দেখো তো, এই তিনটা শব্দের মধ্যে আগে পরে কিন্তু একটা শব্দ আছে। তো আশা করি তোমাদের এই টপিকটুকু ক্লিয়ার হয়েছে। আমরা আসলে এই যে রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের অনেক অনেক ম্যাথ আছে, সামনের ক্লাসগুলোতে ম্যাথ করব। আর ম্যাথ করার আগে কিন্তু আমরা অনেক অনেক বেসিক, মানে যতগুলো বেসিক আছে সব ক্লিয়ার করব, যেন তুমি ম্যাথ দেখার সঙ্গে সঙ্গে পারো। নেক্সট ক্লাসগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে বা প্রাইভেট ইউটিউবে থাকবে, কিন্তু সেটা প্রাইভেট করা থাকবে। যদি তুমি সেই প্রাইভেট ক্লাসগুলো করতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিও, তোমাকে সেই প্রাইভেট ক্লাসের লিঙ্ক দিয়ে দিব। এবং এই অধ্যায়ে যত ম্যাথ আছে 100% তুমি পারবা এবং পারবাই গ্যারান্টি, সেভাবে তোমাকে শেখানো হবে।